বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তব জীবন থেকে একটা গল্প বলবো, শুনেন। আজকে যদি সময় পান গল্পটা শুনে যাবেন। আমি গত ভাদ্র মাসে ঢাকায় ছিলাম। মোটামুটি আমি রাজমিস্ত্রির কাজ করি, অত ভালো না অত খারাপও না। তো সেইখানে এক ভদ্রলোক রিপেয়ারিং কাজের জন্য আমাকে নিয়ে যায় তার বাসায়। যাই সেখানে, যাওয়ার পরে ভদ্রলোকের সাথে কিছু আলাপচারিতা হলো। সেটা হলো, উনি বলে, ভাই আপনারা সুখে আছেন? কিরে এই লোক আমরা সুখে আছি মানে? আমি কিন্তু থমকে গেলাম, ব্যাপার কি আমরা সুখে আছি? আমি থাকি বস্তিতে, আর বেটা থাকে তিনতলায় ফ্ল্যাটে, ভাড়া লাগে না, কিছু লাগে না, নিজের ফ্ল্যাট কিনা, 3-4টা ফ্ল্যাট আছে ঢাকা শহরে, তার আবার অভাব কিসের? তবে ভদ্রলোকের গ্রামের বাড়ি হলো পঞ্চগড়। ভদ্রলোকের নাম আমি বলছি না। ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে, ছেলে বড়, মেয়ে ছোট। মেয়ে থাকে কানাডায়, আর ছেলে থাকে ইংল্যান্ডে কি আমেরিকায়, যা হোক, এই দুইটা মানে ইউরোপ কান্ট্রিতেই থাকে। মেয়ের বিয়ে হয়েছে, নাতি নাতিন হয়েছে। মেয়ে আবার ডাক্তার, ওই দেশে সেটেল হয়ে গেছে। আর ছেলে বিয়ে করেছে গত বছর, পাকিস্তানি মেয়ে। মেয়ে আবার ওখানে সেটেল হয়ে গেছে। তা আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে ছেলে দুটোটা তো ইউরোপ কান্ট্রিতে থাকে, তাহলে আপনার দুঃখটা কিসের? আমরা দিন আনি দিন খাই, লবণ আনতে পান্তা ফুরায় যায় আমাদের, তা আপনার সমস্যাটা কি? আপনি দুঃখের কথা বলছেন। কইছে যে দেখছেন না আমার ঘরের স্ত্রী, উনি হলেন ব্রেন স্ট্রোক করছে, তারপর থেকে টাকা আছে, আমার টাকার অভাব নাই। আমি তো আপনাকে বলে নিই যে আমার ঘরে খাওয়ার নাই, সব আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব কি জানেন? সুখ নাই। আমার স্ত্রী যখন যেটা বলে সেটাই শুনতে হয় আমাকে। কারণ আছে, আমার স্ত্রী মেন্টালি একটু সমস্যা হয়ে গেছে, কথা বেশি বলে, আর কি করে, যখন যেটা বলে সেটাই করা লাগে, না হলে সমস্যা আছে। তো আমার এক ছেলে এক মেয়ে, দুটোটাই ইউরোপ কান্ট্রিতে, আমি খুব সুখী। চিন্তা করে দেখেন তো একবার, আপনি দিন শেষে কাম করে যাওয়ার পরে বস্তিতে হলো ছেলে মেয়ে নিয়ে ঘুম পাড়েন, আপনার দেদারসে ঘুম হয়, আর আমার ঘুমের জন্য ওষুধ কিনতে হয়। তো নিজে চিন্তা করলাম, কিরে আল্লাহর কাছে এত না শুকরিয়া হই, এদিক দিয়ে তো আমি অনেক সুখী। তো বুঝলাম অবশেষে, আল্লাহ আলহামদুলিল্লাহ, তার আফসোস হলে এটাই যে আমার নাতি নাতকুকে আমি দেখতে পাই না, আমাকে টাকা খরচ করে যেতে হবে, আমি এখানে মরে গেলেও কোনো খবর থাকে না। বুঝতে পারছেন, টাকা থাকলেও কি হয়, সুখ কিন্তু কিনতে বোঝে না, আল্লাহর দান। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। ব্যক্তি যদি দেখে তো বলবে, দেখেন আমার জীবনের কাহিনীটা তুলে ধরছে। ভালো থাকবেন সবাই। আমি তারপরও খুশি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ।